শত্রু যদি আপনাকে জিন চালান করে বা ভূত প্রেত চালান করে বা ব্রহ্মদৈত্য বা ব্রহ্ম রাক্ষস চালান করে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? সম্মানিত বন্ধুরা, আমি সাথে আছি মাহমুদ। আপনারা দেখছেন মাওলা আলী মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। তো আমি যে বিষয়ে আলোচনা করব আজকে, আমার ভিডিওর মূল টপিক হলো শত্রু যদি আপনাকে জিন চালান করে এবং এই জিনের প্রভাবে আপনার কি কি ক্ষতি হতে পারে। দেখুন, আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটি হলো যে প্রতিটা ধর্মে কিন্তু চালান আছে। হিন্দু শাস্ত্রের ভিতরে যেমন ষটকর্মের ভিতরে যেমন উচ্চাটন আছে, মারণ আছে, বিদ্বেষণ আছে। তো মুসলমান শাস্ত্রের ভিতরে কিন্তু এই ধরনের ক্রিয়াকলাপগুলো আছে। তো দেখা গেল সত্য আপনার সাথে পেরে উঠছে না, যে কোনো ভাবে হোক, ঠিক আছে, আপনাকে ধ্বংস করে দিবে। তো সে কি করলো? ভূত প্রেত চালান করলো। তো ভূত প্রেত চালানোর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে, এগুলো বাইরে গিয়ে করলে নিজের জীবনও চলে যেতে পারে। তো মুসলমান শাস্ত্রে দেখা যায় যে ভূত প্রেত চালান করার জন্য 3 রাস্তা মোড়ে অথবা কবরস্থানে গিয়ে কোনো তাবিজ পুঁতে দিল সত্য নামের উপরে, দেখা গেল জিন চালানো হয়ে গেল। এগুলো পোতার জন্য সর্বপ্রথম ব্যক্তির নাম, ব্যক্তির ছবি, ব্যক্তির পিতামাতার নাম, ব্যক্তির পরিধেয় বস্ত্র, চুল বা পায়ের তলা মাটি, এগুলো নিয়ে কিন্তু এই জিন চালান করতে পারে। আর জিনদের ভিতরে কিন্তু বহুত ভাগ আছে, যেমন সিপ্রি জিন আছে, মরিদ জিন আছে, গোলক জিন আছে, তারপরে ইফরিত জিন আছে। ইফরিত জিনের ভিতরে দুটো ভাগ আছে, একটা হচ্ছে হিন্দু, একটা মুসলমান। তো বন্ধুরা, যদি শত্রুপক্ষে জিন চালান করে, আর এই জিন চালান করার জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা লাগে। নির্দিষ্ট জায়গা ছাড়া জিন চালান কিন্তু হয় না। বিশের বিশেষ করে যে শত্রু, দেখা গেল 3 রাস্তায় মোড়ে বসে আপনার বাড়ির দিকে জিন চালান করে দিল, বা শ্মশান থেকে জিন চালান করে দিল, বা কবরস্থান থেকে জিন চালান করে দিল আপনার নামের উপরে। আর এই জিনগুলো যখন চলে আসে, তখন কিন্তু শরীরে এক ধরনের বিভিন্ন ধরনের ক্ষতি সৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়।